হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটা মাথার উপরে, মাথার নিচে আল্লাহ তাআলা রাসূল হাত দিয়ে ঘুমিয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি পড়ছে। এই ঘটনা দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল বলেন, ওমর তোমার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিশ্ব নবীর ঘরটা আমি দেখতেছি, কোনো ঘরের ভিতরে কোনো কিছু নেই, কারেন্ট নেই, এসি নেই, ভালো কোনো জিনিস নেই। ঘরের ভিতরে একটা সাইডে একটা মশক পড়ে আছে, একটা পানি খাওয়ার একটা পাত্র পড়ে আছে। তো বিশ্ব নবী তার ঘরটা কিন্তু এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার জন্য আমি একটা তোশক বানিয়ে আনি। রাসূল বলেন, ওমর, আমি দুনিয়াতে শান্তি করার জন্য আসিনি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি মানুষের জন্য কষ্ট করার জন্য। আমি যদি এখানে উহুদ পাহাড়কে বলি সোনায় পরিণত হওয়ার, উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু অনুমতি দেন, তাহলে আপনার জন্য আমি একটা তোশক বানিয়ে আনি। রাসূল বললেন, না ওমর, তোমার দরকার নেই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, এই কারণে আমি দুনিয়াতে শান্তি করার জন্য আসিনি, কষ্ট করার জন্য এসেছি। এই রাসূলের যদি আপনি সত্যি অনুসরণ করতে পারেন, সত্যি রাসূলকে মেনে নিতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুপারিশ গ্রহণ করার জন্য আমাদেরকে সিস্টেম করে দেবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে এক এক করে আমাদেরকে ঢুকিয়ে দেবেন। এই জন্য আদর্শ যদি আপনি রাসূলের মেনে নিতে চান, তাহলে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের অনুসরণ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আপনি করতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবো। কারণ রাসূলের অনুসরণ ছাড়া আমরা দুনিয়াতে কখনো সফল হতে পারবো না। আমরা যদি মানুষের আদর্শটা মেনে নেই, আমরা যখন মৃত্যুবরণ করি, দেখেন আমরা যখন একটা মানুষ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যে উদ্দেশ্য করে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য যদি আমরাও তার কাছ থেকে এইভাবে করে নিতে পারতাম, তাহলে আমরাও দুনিয়াতে সফল হতে পারতাম। শুধু দুনিয়াতে না, এবং আখিরাতেও আমরা সফল হতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের আদর্শ আমাদের মেনে নিতে হবে। কারণ দুনিয়াতে যদি রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি আমরা দুনিয়াতে কোনো মানুষের আদর্শ মানি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে তো আমরা জবাবদিহিতা করতে পারবোই না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে সুপারিশও করবে না। এই জন্য আপনি যদি সেই রাসূলের সুপারিশ পেতে চান, তাহলে তার আদর্শটা মানতে হবে। সূরা আলে ইমরানের ভিতরে একটি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, ৩১ নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছে, তোমরা যদি সত্যি আমি আল্লাহকে ভালোবাসো। আমাদের সবারই কিন্তু দাবি আছে যে আমরা আল্লাহকে ভালোবাসি। আমি যদি সবাইকে প্রশ্ন করি এখানে যে আল্লাহকে কারা কারা ভালোবাসেন, আমরা সবাই কিন্তু এক বাক্যে জবাব দেব, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে সত্যি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে ১ নম্বর শর্ত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, আমার রাসূলের অনুসরণ করতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে যদি সত্যি ভালোবাসো, তাহলে আমার রাসূলের অনুকরণ করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার রাসূলকে যদি অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট ২৫ জন নবী রাসূলের নাম এসেছে। কোন কোন নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে
মুসা নবীর নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া ঈসা, ইয়া মুসা। আল্লাহ তাআলা এইভাবে করে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একবারও তার নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে 25 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছে, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া। আল্লাহ তাআলা এইভাবে করে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তার নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু একবারও আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন নাই, একবারও না। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা আমার নবীকে নাম ধরে ডাকি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি বলে দিলাম শোনো, আমি আল্লাহ তাআলা যেভাবে আমার নবীকে নাম ধরে ডাকি নাই, তোমরাও সেইভাবে আমার নবীকে নাম ধরে ডেকো না। নাম ধরে ডাকা যাবে না। আল্লাহ তাআলা তার নবীকে যেহেতু নাম ধরে ডাকেন নাই, আমাদেরও তার নবীকে নাম ধরে ডাকা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরস্পর নিজেদের নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার রাসূলের তোমরা নাম ধরে ডেকো না। পৃথিবীতে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক নবী বানিয়েছিলেন। কাউকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের নবী করে পাঠিয়েছিলেন, কেউকে আল্লাহ তাআলা মাদিয়ানের নবী করে পাঠিয়েছিলেন। কওম, প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। এক একটা কওমের জন্য এক একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু আমার নবী কি শুধু মক্কা মদিনার নবী ছিল? না, আমার নবী কিন্তু মক্কা মদিনার শুধু নবী ছিল না। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনি আপনার জবান দিয়ে সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা তার নবীকে তার মুখ দিয়ে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা আমার নবীকে শুধু দুনিয়া না, সমস্ত কিছুর ভিতরে আমি আল্লাহ তাআলা আমার নবীকে নবী করে পাঠিয়েছি। শুধু একটা নগরী মক্কা এবং মদিনার শুধু নবী নয়, আল্লাহ তাআলা তার হাবিবকে পুরা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে করে, রাসূল করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। শুধু আল্লাহ তাআলা তাই বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা আমার নবী যখন তোমাদের মাঝে কথা বলবেন। একদিন মসজিদে নববীর ভিতরে রাসূল বসে আছেন, সাহাবীরা তার সামনে বসে আছেন। এক পর্যায়ে দেখা গেল নবীর কথার উপরে সাহাবীদের কথাটা একটু উঁচু হয়ে গেছে, একটু জোরে হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তাআলা সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সূরা হুজুরাত 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন জোরে না হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি বলে দিলাম, তোমাদের কথার যে সুন্দরটা, উচ্চ আওয়াজ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবীর কথার উপরে যেন তোমাদের কথাটা বড় না হয়ে যায়। যদি তাই হয়, আমার নবীর কথার উপরে যদি তোমাদের কথা হয়, আমার নবীর কণ্ঠস্বরের উপরে যদি তোমাদের কণ্ঠটা উঁচু হয়ে যায়, তাহলে কি করবে জানো? আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে। তাহলে নবীকে আল্লাহ তাআলা এই যে সুন্দর দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, তার কথার উপরে যদি কোনো মানুষের, কোনো উম্মতের যদি কথার আওয়াজ জোরে হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমার নবীকে আমি শুধু একটা জগতের জন্য রহমত করে পাঠাইনি, আমি আল্লাহ তাআলা আমার নবীকে পুরো পৃথিবীর জন্য রহমত করে বানিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ জানিয়েছে 107 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আমার নবীকে পুরা পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা রহমত করে বানিয়েছি। শুধু একটা জগতের জন্য আল্লাহ তাআলা যদি বলতেন তাহলে আলম শব্দ ব্যবহার করতেন। যেহেতু আল্লাহ তাআলা একটা জগতের জন্য না, আলামিন বহু বচন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। শুধু একটা জগৎ নয়, আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন প্রত্যেকটা জগতের জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জগতের জন্য আল্লাহ তাআলা তার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি মনে করেন যে না আমি এই দুনিয়াতে থাকবো না, যদি মনে করেন মাটির নিচে থাকবেন, তাহলে সেখানেও আল্লাহ তাআলা রাসূল আপনার জন্য রহমত। আপনি যদি মনে করেন যে না আসমানে থাকবো, মঙ্গল গ্রহে যেখানে থাকেন না কেন, আপনি যে স্থানে থাকেন আপনার জন্য রহমত করে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছে। পুরা জগতের জন্য রহমত। একটা উট আল্লাহ রাসূল দেখতে পেলেন, একটা উট তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, তার উটকে দেখতে পেয়ে উটের মালিককে ডাক দিলেন। উটের মালিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন। রাসূল বললেন, তুমি তোমার উটের প্রতি তুমি যত্ন নেও না। তোমার আমি উটের দিকে যখন তাকিয়েছি, তোমার উটের চোখ দিয়ে পানি বের হচ্ছে, তুমি তাকে মনে হয় সুন্দর করে খাবার টাবার দাও না। তাকে যদি সুন্দর করে খাবার টাবার দিতে তাহলে তার এই উটের এই চেহারাটা তার হতো না। তাহলে তার এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছে সমস্ত কিছুর ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। কত বড় রহমত ছিলেন আল্লাহ তাআলা রাসূল, এটা আমরা জীবনও কল্পনা আপনাদেরকে বলেও আমি জীবনও শেষ করতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে পৃথিবীর মানুষেরা আমার রাসূলের অনুসরণ করতে হবে। আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমাদের রাসূলের দয়া, অফুরন্ত দয়া, কত মায়া, মানুষকে তিনি কত সুন্দর করে তার আখলাক, তার চরিত্র দেখে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সমস্ত বেধর্মীরা তার আখলাক, তার চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে। মসজিদ নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। একটা সময় দেখা গেল যে একটা বিধর্মী ছেলে মসজিদ নববীর ভিতরে এসে তিনি প্রসাব করে দিয়েছেন। তা এই ঘটনা দেখার পরে সমস্ত সাহাবীরা রাগে ফায়ার হয়ে গেছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমাদেরকে একবার অনুমতি দেন, আমাদেরকে শুধু একবার অনুমতি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দুটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শুধু একবার অনুমতি দেন, ওরা সারা জীবন ওখানে প্রসাব করিয়ে দেব। আল্লাহ রাসূল বলে, না ওমর, তাকে প্রসাব করতে দাও পুরোপুরিটা। তাকে যদি তুমি এখন বাধা দাও সে কিন্তু এখন অসুস্থ হয়ে যাবে, তাকে পুরোপুরি এখানে প্রসাব করতে দাও, তারপরে তার সাথে কথা হবে। তার প্রসাবটা যখন শেষ হয়ে গিয়েছে, সে লোকটাকে আল্লাহ রাসূল কাছে ডাক দিতে জিজ্ঞাসা, ডাক দেওয়ার বলেছে, তুমি কি জানো না এখানে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, তোমাদের উপাসনালয় আছে না, ওই জায়গায় যদি কোনো মানুষ গিয়ে যদি এই কাজ করে তাহলে তোমার কাছে কেমন লাগে বলো তো। লোকটি বললেন যে আমি তো শুনেছিলাম আপনি একজন বাদশাহ, আমি অবশ্যই স্বীকার করলাম আপনি বাদশাহ না, কারণ আপনি যদি বাদশাহ হতেন তাহলে আমি যে কাজ করেছি আমার সাথে এখন মাথা থাকতো না। আমি অবশ্যই স্বীকার করলাম আপনি একজন বাদশাহ না, আপনি অবশ্যই আল্লাহ তাআলার নবী। কারণ হলো আপনি যদি বাদশাহ হতেন তাহলে আমি যে কাজ করেছি তাহলে আমার কল্লা তখন মাথার সাথে থাকার কথা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। কত দয়া, কত মায়া আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটা মাথার উপরে, মাথার নিচে আল্লাহ তাআলা রাসূল হাত দিয়ে ঘুমিয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি পড়ছে। এই ঘটনা দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল বলেন, ওমর তোমার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে?
ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিশ্ব নবীর ঘরটা আমি দেখতেছি, কোনো ঘরের ভিতরে কোনো কিছু নেই, কারেন্ট নেই, এসি নেই, ভালো কোনো জিনিস নেই। ঘরের ভিতরে একটি সাইডে একটা মশক পড়ে আছে, একটা পানি খাওয়ার একটা পাত্র পড়ে আছে। তো বিশ্ব নবী তার ঘরটা কিন্তু এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার জন্য আমি একটা তোশক বানিয়ে আনি। রাসূল বলেন, ওমর, আমি দুনিয়াতে শান্তি করার জন্য আসিনি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি মানুষের জন্য কষ্ট করার জন্য। আমি যদি এখানে উহুদ পাহাড়কে বলি সোনায় পরিণত হওয়ার, উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু অনুমতি দেন, তাহলে আপনার জন্য আমি একটা তোশক বানিয়ে আনি। রাসূল বললেন, না ওমর, তোমার দরকার নেই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, এই কারণে আমি দুনিয়াতে শান্তি করার জন্য আসিনি, কষ্ট করার জন্য এসেছি। এই রাসূলের যদি আপনি সত্যি অনুসরণ করতে পারেন, সত্যি রাসূলকে মেনে নিতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুপারিশ গ্রহণ করার জন্য আমাদেরকে সিস্টেম করে দেবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে এক এক করে আমাদেরকে ঢুকিয়ে দেবেন। এই জন্য আদর্শ যদি আপনি রাসূলের মেনে নিতে চান, তাহলে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের অনুসরণ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আপনি করতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবো। কারণ রাসূলের অনুসরণ ছাড়া আমরা দুনিয়াতে কখনো সফল হতে পারবো না। আমরা যদি মানুষের আদর্শটা মেনে নেই, আমরা যখন মৃত্যুবরণ করি, দেখেন, আমরা যখন একটা মানুষ মারা যায়, মানুষটা মারা যাওয়ার সাথে সাথে আমরা লাশটাকে যখন কবরে নামাই, তখন আমরা কিন্তু একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এটা দোয়া কিন্তু আমরা পাঠ করে কবরের ভিতরে মাইয়েতকে রাখি। অথচ এই লোকটি কিন্তু দুনিয়াতে কিন্তু রাসূলের মিল্লাতের উপরে ছিল না, রাসূলের আদর্শের উপরে ছিল না। শুধু রাসূলের আদর্শ কিভাবে সমাজ রাষ্ট্র থেকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়, এই পায়তারা জীবনটা ভোর চালিয়েছে। কোরআনের কথা বন্ধ করা যায় কিভাবে, এই পায়তারা করেছে। তো যখন মৃত্যুবরণ হয়েছে, তখন আমরা তাকে দোয়া পড়ে দিয়ে দিছি কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। যদি আপনি জীবনটা আপনি দুনিয়াতে না সাজাইতে পারেন, রাসূল বলেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আপনাকে আমল করতে হবে। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, দুনিয়াতে আপনি ভালো কাজ করলে আখিরাতে পাবেন, আর দুনিয়াতে আপনি যদি ভালো কাজ করে না যেতে পারেন, তাহলে কিয়ামতের দিন কোনো লাভ হবে না, কোনো মানুষের কাছে সুপারিশ চাইলেও পাবেন না, রাসূল আপনাকে সুপারিশ করবে না। একমাত্র আপনাকে রাসূল তখনই সুপারিশ করবে যখন কিন্তু রাসূলের অনুসরণ আপনি করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।